টিউবওয়েল চাপলেই বেরোচ্ছে জুস? না, জুস নয়, নোংরা লালচে জল। ঝাড়গ্রামের জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের চরম সংকট। মিড ডে মিলের জলও আনতে হচ্ছে স্থানীয়দের বাড়ি থেকে। পড়ুয়াদের ভরসা শুধুই নিজের বোতলের জল। জলের অবস্থা এমন দেখে মনে হবে টিউবওয়েল থেকে বেরোচ্ছে লালচে জুস, কিন্তু আদতে সেটি নোংরা জং ধরা জল, যা একেবারেই পানযোগ্য নয়। এই অবিশ্বাস্য বাস্তব চিত্র ধরা পড়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মিড ডে মিলের রাঁধুনি জানান, আমাদের এই জলে তো রান্না হয়নি, আমরা পাশের বাড়ি থেকে জল নিয়ে এসে রান্না করি। এটা জাস্ট ধোয়াধুয়ি হয়। জলটা কি ভালো না? জলটা আয়রন আছে, আর এই যে লাল, একদম প্রচুর লাল, বাচ্চারা খেতেও চায় না। তাহলে রান্নার জলটা আনছেন করতে? রান্নার জলটা আমরা পাশের বাড়ি থেকে নিয়ে আসি। আর বাচ্চারা খাওয়ার জল? বাচ্চাদের খাবারটাও নিয়ে আসি। আমাদের অসুবিধা ভালোই হয়, অনেকটাই জল বয়ে আনতে হয় না, অনেকগুলো বাচ্চা আছে। বিদ্যালয়ে দুটি নতুন টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হলেও আজও পর্যন্ত বসানো হয়নি মোটর বা পাইপ, ফলে জল ওঠে না। পুরনো দুটি টিউবওয়েলের মধ্যে একটি পুরোপুরি বিকল, আর অন্যটি থেকে বেরোচ্ছে রাঙা নোংরা জল, যা কোনোভাবেই শিশুদের পান করার উপযুক্ত নয়। এখন ভরসা শুধু পড়ুয়াদের নিজস্ব জলের বোতল। বিদ্যালয়ে আসা শিশুরা বাধ্য হচ্ছে বাড়ি থেকে জল বোতলে করে নিয়ে আসতে। মিড ডে মিল রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বাড়ির জল, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ও অস্বাস্থ্যকর। বিদ্যালয়ের শিক্ষক শিবাশিস পৌরা জানিয়েছেন, জলের সমস্যা আমাদের এখানে চলছে প্রথম থেকে। যদিও আমাদের এখানে একটা টিউবওয়েল আছে, কিন্তু ওটা পুরো আয়রনযুক্ত জল, বাচ্চাদের খাওয়ার অনুপযুক্ত জল, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমরা মিড ডে মিল রান্নাটাও করতে পারি না ঠিকঠাকভাবে। কাছের বাড়ি আছে, ওই বাড়ি থেকে আমাদেরকে জল আনতে হয়। জল এনে মোটামুটি আমাদের কোনো মতন করে রান্নাটা আমাদের করতে হয়। এবারে খাবার অনুপযুক্ত জলের জন্য বাচ্চাদের সমস্যাটা প্রচুর। বাচ্চারা ওই বাড়ি থেকে জল নিয়ে আসে, কোনো মতন করে মোটামুটি আমাদের এখানে জলের সমস্যাটা হচ্ছে সবথেকে বড় ফ্যাক্টর। না এখানে সঠিকভাবে আমাদের রান্নাবান্না সঠিকভাবে মোটামুটি করতে হচ্ছে। এবারে যখনই করতে হচ্ছে তখন কাছের বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে জল। তো প্রথম থেকে একবারে আমাদের চলছে, কারণ এটা পুরো আয়রনযুক্ত জল একবারে। হ্যাঁ, জলের সমস্যাটার জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণে সমস্যা। চারদিকে জানানো হয়েছে আমাদের প্রধান, তারপরে আমাদের SI অফিস, তারপরে BDO অফিস, হ্যাঁ চারদিকেই আমরা জানিয়েছি, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। এই পরিস্থিতি জানিয়ে শুরু রাজনৈতিক চাপানুতর। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় এবং ICDS সামনে আমাদের টিউবওয়েলগুলো আছে। টিউবওয়েল থেকে আমাদের জল তুলছে বা রান্নার কাজে ওরা ব্যবহার করছে, কিন্তু বর্তমানে হয়তো অতিবৃষ্টির ফলে টিউবওয়েলের জলটা একটু ঘোলা টাইপের হয়ে গেছে। সেটা আমাদের জিপি থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেটার ব্যবস্থা করব। আর যে বোরিংগুলো হয়েছে এগুলা 1-1.5 বছর হয়ে গেল, সেগুলোতে এখনও কানেকশন দেওয়া হয়নি। আমরা কানেকশনের জন্য ব্লক এবং জেলাতে জানিয়েছি। যদি ওগুলোর ICDSগুলোতে কানেকশন দিয়ে দেয় তাহলে জলের সমস্যাটা দূর হবে। আর বর্তমানে পালইনাগাতে আমাদের বড় একটা PH-এর পাম্প হয়েছে, সেটা এখনও সম্পূর্ণভাবে চালু হয়নি। আমরা ওইখানে বলেছি যে আমাদের পাম্প থেকে যাতে ICDS এবং প্রাইমারি স্কুলে কানেকশন দেওয়া হয়, তার জন্য আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করব। অন্যদিকে বিজেপি কড়া ভাষায় আক্রমণ করে জানিয়েছেন, জেলা সাঁকরাইল ব্লকে যে জামবেদিয়া বুথটা আছে, ওইখানে স্কুল এবং অঙ্গনওয়াড়ি দুটোই সেন্টার আছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই। দুটো টিউবওয়েল, পুরনো টিউবওয়েল আছে, একটাতে ঘোলা জল বাড়ায়, একটা একদম বন্ধ। কিন্তু কয়েকটা বোরিং আজ কয়েক বছর ধরে করে রেখেছে, কিন্তু সেখানে পাইপ ছাড়ার মতো সরকারের কাছে পয়সা নেই। এই সরকার যতদিন থাকবে এখানে, তৃণমূল সরকার, না তো পানীয় জলের ব্যবস্থা আছে, না রাস্তাঘাটের ব্যবস্থা আছে, না মানুষ যাতায়াত করবে, এরকম কোনো কিছু। পড়াশোনা তো, শিক্ষা তো শেষ হয়ে গেছে। তা বাদেও যদিও জলটুকু যদি না খেতে পায় স্কুলে, তাহলে বাচ্চারা গিয়ে কী করবে? এই জন্য এই সরকার যতদিন থাকবে, বলতে এই 26 পর্যন্ত, মানুষ তারপরেই এদেরকে হারিয়ে দেবে। বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, জলের ব্যবস্থা কিছু নেই। আচ্ছা, এখানে জলটা অঙ্গনওয়াড়ি স্কুলে একটা ছাড়া পায়খানা করবে, ছোট বাচ্চা, জল কোথাও লোকের বাড়ির থেকে মেঘে আনা হয়। জল কেন জল নেই? কেন জল নাই? কিন্তু কল আছে, জল নাই। তাহলে জল কোথা থেকে আনা হয়? গ্রামের লোকের বাড়ির থেকে মেঘে আনা হয়। প্রশাসন কোনো ব্যবস্থা নেই না। কতবার বলবো, আমি নিজে বলছি বিডিওকে নিজে। কি বললো ওনারা? হ্যাঁ, ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু হয়নি এখনো পর্যন্ত। কতদিন ধরে এই সমস্যা? এই সমস্যা আজ হয়ে গেল দীর্ঘ 20 বছর। আচ্ছা, কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্র? জামবেদিয়া। আচ্ছা।
আর জামবাদি প্রাইমারি স্কুলে জল নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।